নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা, আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে লিকুইড খেলে খুব ভালো হয়, যাতে শরীরের ডিহাইড্রেশনটা মেনটেন করা যায়। আর তার জন্যেই কিন্তু প্রচুর জল খেতে হবে। আর জল তো আর সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু কিছু শরবত খেলেও শরীরটা বেশ ভালো লাগে, মনটাও ভালো লাগে। তা এর আগে আমি একদিন সাবুর ঠান্ডাই বানিয়েছিলাম, তা ভিডিওটা তোমাদের দেখে খুব ভালো লেগেছে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আজকে বানাচ্ছি বেলের শরবত। সাধারণত বেলের শরবত যেভাবে বানানো হয় তার থেকে আমি একটু আলাদাভাবে বানাচ্ছি। বেলের একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু অনেক সময় অনেকে নিতে পারে না, বিশেষ করে আমার বাড়িতে আমার ছেলেই খুব একটা পছন্দ করে না বেলের গন্ধটা। কিন্তু যদি আমি এইভাবে বানিয়ে দিই, আজকে যেভাবে বানাচ্ছি, তাহলে কিন্তু খুব খেয়ে নেয়। তার জন্যই এটা বানানো। আর তোমাদেরকেও আমি এটা শেয়ার করছি যে তোমাদের বাড়িতেও কোনো বাচ্চারা যদি বেলের শরবত খেতে না চায়, এভাবে বানিও। বেলটাকে ফাটিয়ে নিয়েছি, নিয়ে কাঁচটাকে বার করেছি, নিয়ে এবার ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে ওটাকে খুব হাতে করে ভালোভাবে চটকে নিচ্ছি। সামান্য একটু ঠান্ডা জল দিয়েছি, কেননা এটাতে আমি বরফ ব্যবহার করব না, তার জন্য আমি কিন্তু ঠান্ডা জলেতেই কাজটা করব। ভালো করে হাতে চটকে নিচ্ছি এটাকে। আর চটকাতে চটকাতে পুরো মিহি করে নিতে হবে, মিহি করে নিলেই কিন্তু এটা খুব ভালো হবে। আর যত চটকাবে তত কিন্তু মতো যে জিনিসটা রয়েছে বা দানাগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসবে। আর এই যে ঠান্ডা জলটা দিয়ে আমি কিন্তু অল্প অল্প করে ঠান্ডা জল দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু চটকে নিচ্ছি। আর চটকাতে চটকাতেই দেখতে বুঝতেই পারছো যে কীরকম একটা ছিবড়ে জিনিস চলে এসছে। এই যে ছিবড়ে সুতোর মতো যে জিনিসগুলো এসছে, যতটা সম্ভব পারবো হাতে করে কিন্তু এগুলোকে আমি তুলে ফেলে দেবো। আর এইভাবেই করতে করতে কিন্তু বেলের কাজটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। মোটামুটি যতটা সম্ভব হয়েছে আমি হাতে করে তুলে দিচ্ছি। এবার আমি বাকিটা একটা ছাঁকনির মধ্যে ভরে সেটাকে আমি ছেঁকে নিচ্ছি। আমার বাড়িতে যেহেতু বড় ছাঁকনি নেই, এই আমি এটাকে ছেঁকে নিচ্ছি। কেননা এটা যদি ছেঁকে নেওয়া না হয় তাহলে কিন্তু সুতের মতো অংশগুলো মুখে পড়লে ভালো লাগবে না। যাই হোক, এভাবে কিন্তু পুরোটা আমি ছেঁকে নিচ্ছি। আর এর মধ্যে আমি দুধের ব্যবহার করব না, কেন দুধটা এই বিকালবেলাতে দুপুরবেলাতে ভাত খাওয়ার পরে ধরুন 5টা নাগাদ, এই সময় কিন্তু দুধটা খেলে পেটটা ভার হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু আমি এই জায়গাতে একটু ঘোল ব্যবহার করব। তার আগেতে আমি কাপটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এই নুনটা দিয়ে দিলে কিন্তু অ্যাসিডিটির ব্যাপারটা থাকবে না। আর দিচ্ছি যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি। নুন আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে বেলের কাপটার সঙ্গে বেলের পানাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। খুব চিনি আর নুনটা মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টক দই। এই যে এই বিশেষ বানাই, আমার বাড়িতে কিন্তু এইভাবেই বেলের শরবত খেতে সকলে খুব পছন্দ করে। তোমরাও কিন্তু এইভাবে একবার বেলের শরবতটা বানিয়েও দেখবে, বাড়ির সকলে ভীষণ ভালোভাবে খেয়েছে। আর বেলও যেমন শরীরের জন্য, টক দইও তেমন উপকারী। যাই হোক, দইটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে আরেকটু লিকুইড ফর্ম করে নেব, কেননা এতটা ঘন লাগবে না। এবার আমি আরেকটু ঠান্ডা জল দেবো, জল দিয়ে এটাকে লিকুইড করে নেব। ওটা করে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো, যেহেতু ঠান্ডা জল দিয়ে আমি করেছি আর বেশিক্ষণ ফ্রিজে রাখার দরকার নেই। দেখো এরকম লিকুইড ফর্ম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচের গ্লাসের মধ্যে পরিবেশন করছি। এইভাবে তোমরা বেলের শরবতটা একবার বানিও। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।